ইউ হ্যাভ আ ডিফারেন্ট প্ল্যান? আচ্ছা তো বলুন আমাদেরকে, বলুন। ঠিক আছে, তারপর দেরি করে আসছেন কেন? আমি বলছি একটু সময় দিন। না আপনাকে তো আমি জিজ্ঞেস করলাম। বুঝতে পেরেছি। নমস্কার নমস্কার দুজনকে নমস্কার। শান্ত শান্ত শান্তি 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 শান্তি। আচ্ছা ঝগড়াটা একটু পরে না হয় কন্টিনিউ করা যাবে, কিন্তু এখন একটা কাজের মতন কাজ করতে হবে না, মানে প্ল্যানটা কাজ বানাতে হবে যেটা কাজে লাগবে। বলছি বুঝতে পারছি, একটু শান্ত শান্ত। বেচারার কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না রে। আহারে কুনাল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। কি করে ঠিক হবে দা ভাই? আমি তো কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছি না। বিশ্বাস কর দা ভাই, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বনিকে বিয়ে করেছি, এবছর শিবরাত্রিতে ওর জন্য ব্রত রেখেছি। তারপরে সবটা গোলমাল হয়ে যাবে, আমি মেনে নিতে পারছি না। তবে একটু সামথিং গোলমাল তো হবেই, কারণ তুই একটা ইডিয়েট। তুই আমার ভাই কি করে এটা করতে পারলি রে? তুই দেখিস তো দা ভাইকে, দা ভাই কত সাহসী, ভালোবাসার বিষয়, ভালোবাসা নিয়ে কারোর সাথে কথা বলতে একটুও ভয় পায় না। And he can do anything and একটু সাইড শিওর and everything for his love. কি করছেন দেখি? প্রেম প্রেম দেখেছিস, বউ অলওয়েজ পালাই করবে, কিন্তু কখনো পালাতে দিতেন। এর আমার চেপে ধরে রাখতে সবসময়টা হবে সেটা না। শুনুন, আপনি ফালতু লেকচারগুলো এখন বন্ধ করুন, একটা কিছু বলুন, একটা প্ল্যান দিন। এবারই বড় ছেলে, কত সাহসী জান না, ছোট ভাইয়ের হয়ে কাকিমণির সাথে আপনি কথা বলে ফেলুন। হ্যাঁ দা ভাই শোনো না, বলছি প্লিজ তুমি গিয়ে বলো না, তোমাকে তো বাড়ির সবাই ভালোবাসে, বলো তোমার কথা ঠিক মেনে নেবে। প্লিজ দা ভাই প্লিজ বলো বলো বলো। আমি হ্যাঁ মানে আসলে আমি তো মানে আমার তো বিষয়টা না, মানে ওর তো মানে ও কি হলো, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? ছোট ভাই, তার জন্য আপনি এইটুকু করতে পারবেন না? হ্যাঁ পারবোই তো, অবশ্যই পারবো। এই কুনাল চ, আজ ছোট মার সাথে আমি নিজে কথা বলবো। চল। যাবি? এখনই যাবো, চল। কুনাল তুই যা, আমি আসছি। আরে এসো এসো এসো, দেখো দেখো এটা হচ্ছে তোমার বাড়ি। আরে বাবা লজ্জা পেলে হবে, এটা তো তোমারই বাড়ি হচ্ছে, তাই না? আরে বাবা, হ্যাঁ এবারে ছোট বৌমাও এসে পড়েছে। এক্সকিউজ মি, হ্যাঁ হোয়াট? ছোট বৌমা? হ্যাঁ, আরে কুনাল এই বাড়ির ছোট ছেলে, তুমি তার হবু বৌমা, তাহলে হবু ছোট বৌমা হবে না? ক্যান ইউ প্লিজ কল মি পেখম? লাইক বেকহাম, পুরো হলিউড। আজকালকার তো সবাই সবাইকে নাম ধরেই ডাকে। তুমি চিন্তা করো না মা, মানে আমরা আমাদের বাড়ির বাকি বৌমাদের ওরকম বৌমা বলে ডাকি না, নাম ধরে ডাকি, খড়ি দুতি। দিদি বলছিলাম কি যে মানে ওকে না ওর বাবা পামেলা বলে না, পেখম বলে, তো আমরাও তো এবার থেকে ওকে পেখম বলেই ডাকতে পারি, বলো? ওইখানে কি করছে? আমি না ওকে ডেকে পাঠিয়েছি, মানে আর কটা দিন পরে বিয়ে তো, ভাবলাম একটু সবার সাথে আলাপ পরিচয় হয়ে যাক। তোমার সঙ্গে আলোটা সেরে নি। আমি হচ্ছি এই বাড়ির পাকাপোক্ত পিসেমশাই প্রসূন। আমার হাজবেন্ড। ও হ্যালো আঙ্কেল। তুমি আমাকে দাদা বলতে পারো। ওকে। ও গড, এই ছোট মামি তো মনে হচ্ছে এই মেয়েটাকে এক্ষুনি বাড়ির বউ বানিয়ে ফেলবে। ব্যাপারটা না খুব তাড়াতাড়ি সিরিয়াস হয়ে যাচ্ছে দাদা ভাই। কুনালটা এখনো এলো না, দেখো। তুমি আমি না ডাকি একটু কুনালকে। এই কুনাল, কুনাল বাবা কোথায় তুই? এদিকে আয়, এত করে ডাকছি। আমি কি শুনুন, আপনি না বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিং রায় কুনালের দাদা ভাই, কিছু একটা করুন। আরে বাবা, আমি তো বিয়ে করছি না। আর দাদা একটু পজ ভাই। আরে কাকিমণির সাথে আপনার কথা বলার কথা না, এক্ষুনি যে করে বললেন ভালোবাসার জন্য আপনি সব করতে পারেন, জান না একটু কথাটা বলতে পারছেন না? ঠিক আছে দেখছি দাঁড়া, দেখছি আবার কি জানো? ছোট মা একবার একটু শোনো। ও বাবা রে, কি যে করছে এরা। রীতি শুনুন বাবা, তোর ভাইয়ের বিয়ে কিন্তু, হ্যাঁ তোর কিন্তু অনেক দায়িত্ব, বুঝতে পারছিস? হাই, আমি ইমন। হ্যালো। হাই পেখম, আমি কিয়ারা। আমি শাইনা। হ্যালো। আমি দুতি। চলো কিচেন থেকে দৌড়ে বাড়ি যাও। এই রীতি পাঠা না ভাইকে, বল না একটু যেতে। হ্যাঁ বলবো, কিন্তু তার আগে আমার একটা কথা বলার আছে তোমাকে। আবার
বলছি না সব কথা পরে হবে, আগে ওকে ওকে পাঠানোর ব্যবস্থা করে দাঁড়া, আমাকেই বলতে হবে। আয় কোন কোন চল না, চল ওদিকে চল। আরে চল না, মেয়েটা ওয়েট করছে তোর জন্য। চল 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 চল। কি বলবে এটা কি? আরে কি আরে আরে চল না। এই বলছি যে তুমি ছোট বৌদিকে কি বলার জন্য উসকুস করছিলে? কি হচ্ছে বলো তো বড় বৌদি, আমি কিছুই বুঝতে পারছি না। আমি জানি না। হ্যাঁ, আমার না এসব গোপন কথা শুনতে দারুণ ভালো লাগে। শুনুন না, তোকে বলুন না, চল না। ছোট মা, আমি হবে না। কি এই বিয়েটা হবে না। মানে কারণ পেখম মানে কুনাল পেখমকে ভালোবাসে না, আর তাই জন্য আসুন, আপনারা একটা চা বিস্কুট খেয়ে নিন দেখিনি। চা বিস্কুট কেন? আমি একটু আসছি। হ্যাঁ চন্দ্র, একটু এদিকে এসো, একটু এদিকে এসো। এসব কি করছো কি তুমি? হ্যাঁ কেন? মেয়েটার চোখ মুখ দেখেছো? এখন যদি এসব না থামাও না, মেয়েটা কিন্তু রাগে ফেটে পড়বে। তখন কি করবে কি বলবে তখন কিন্তু আমরা সামলাতে পারবো না। ভেবে দেখো একবার। ভাবার কিছু নেই কো। আরে মেয়ের ভয়ে আমি সিঁটিয়ে বসে থাকতে পারবো না। আর পাত্তর মোটেই ফেলনা নয় জানো তো। বাবা, ব্যাংকের বড় অফিসার, বনেদি বাড়ি। আপনারা ওই পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছিলেন খবরের কাগজে, সেটা দেখে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম। হ্যাঁ, ওই আমার মেয়ে বনি, বাড়ির লক্ষ্মীমন্তর মেয়ে, জানেন? সে তো দেখেই বোঝা যাচ্ছে মেয়ে আমাদের খুব পছন্দ দিদি। তবে কি জানেন তো, আপনি বিয়েটা নিয়ে এত বেশি তাড়া দিচ্ছেন যে ওইটা কিছু করার নেই দিদি, আমার ওই একটাই শর্ত, ওই দোল পূর্ণিমার পরের শুভ দিনে বিয়েটা দিতে হবে। বেশ, আমরা তাতেই রাজি। তাহলে আজকেই বরং আমরা পাকা কথাবার্তা সেরে ফেলি। হ্যাঁ ও বনি, জানা মা ওনাদের জন্য একটু মিষ্টি নিয়ে আয়। তা দিদি, আমি যেটা বলছিলাম, আপনাদের সব শর্তই তো আমরা মেনে নিলাম। আমাদের না একটা ছোট্ট দাবি আছে। আমরা যে শ্যামবাজারের বাড়িটায় থাকি সেটা শরিকি বাড়ি, আর অনেক পুরনো। আর আপনাদের মেয়ে তো এত বড় বাড়িতে থেকে অভ্যস্ত। তাই বলছিলাম কি, বিয়েতে যদি মেয়ে জামাইকে এই বাড়িটা লিখে দেন। এই বাড়িটা লিখে দেবো মানে? এই বাড়িটাই তো একমাত্র আমার সম্বল, আর তাছাড়া আমার 2 মেয়ে আছে। দেখুন, আপনার এইরকম ডান পিঠে মেয়ে, তা ওকে কেই বা বাড়ির বউ করে নিয়ে যাবে বলুন তো? তাও আবার এত তাড়াহুড়ো করছেন বিয়ের জন্য, তার মানে নিশ্চয়ই তো কিছু গোলমাল আছে বটে। আর আমরা সে বেশি ডিটেলে অবশ্য যাচ্ছি না, শুধু আমাদের ওই একটাই বলার যে দেখুন, এ বাড়ি তো সব আপনার মেয়ে আর জামাইয়েরই থাকবে, তাই আর দ্বিধা করবেন না। তাহলে দিদি, বিয়েটা পাকা ধরে নিচ্ছি। কই বৌমা, মিষ্টি নিয়ে এসো, সবাইকে মিষ্টি খাওয়া দেখি। এটা কি? পুলিশের বাড়িতে বসে পঞ্চায়েলে তো এরকমই মিষ্টি পাবেন, তবে ঘাবড়াবেন না, এরপর এখনো খাস্তা কচুরি সিঙ্গারা সব কিছু পাবেন। আপনারা ভিতরে আসুন। কি হচ্ছে? এনাদেরকে নিয়ে যান, যাতে পরের বার পঞ্চায়েত আগে না আত্মা কেঁপে যান। যান, নিয়ে যান। এই চলো চলো।